এখন দিনাজপুর কালীতলায় রয়েছি, হাঁটতেছি এবং হাঁটার সাথে সাথে আমরা ওই যে গীতার যজ্ঞ আছে যে সেই গীতার যজ্ঞ আমি সম্পন্ন করতেছি। গীতা হচ্ছে সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যুগ। ওম ময়ি আসক্ত মনপার্থ যোগযুঞ্জত মদস্বয় অসংশয় সমুদ্র মাম যথা জ্ঞানস্মৃতিচ্ছনু জ্ঞানম তে অহম সবিজ্ঞানম বক্ষামি অশেষত রজগদানেহ ভুবনে জ্ঞাতবম অবিশিষ্যতে মানুষনাম সহসেষু অস্তি যততে সিদ্ধায় যততমপি সিদ্ধনাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বৎ আপনলো বায়ুম হম বুদ্ধিরেব স অহংকার ইতি অহম ভিন্ন প্রকৃতির অষ্টধা অপরিমিত শতান্নত প্রকৃতি বৃদ্ধি মে পরাম যভূতন মহাবাহো ইয়দং ভজতে জগত এতদ জনিনি ভূতনি। নমস্কার। হ্যাঁ বলেন। কিছু মনে না করেন, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নীলফামারী। নীলফামারী। এখানে কি বেড়াইতে আসছেন? না, এখানে বেড়াইতে আসি নাই, এখানে একটা কাজে আসছি। কি কাজ? আমি হচ্ছে পিটিআই ইনস্ট্রাক্টর, নীলফামারী পিটিআই ইনস্ট্রাক্টর। আমাদের এখানে 3 দিনের একটা সিটি সংক্রান্ত প্রশিক্ষণ আছে, তো হ্যাঁ, এই প্রশিক্ষণে এসেছি। এক মিনিট বসেন বসেন। না আমরা দেখলাম তো বসে এক মিনিট। ভালো খবর। আর আমি একটু হচ্ছে ধর্ম চর্চা করে বেরাই, তো না তার ভালো, ফাঁকে ফাঁকে। না না ভালো ভালো। আর স্থান পরিবর্তন করলে তো নিজেকে পরিবর্তন করা যায় না, যায় কি? ঠিক আছে, আপনি কোন মতে আছেন? আমি কোনো মতে নেই, আমি আসলে রামকৃষ্ণের হচ্ছে দীক্ষিত অবশ্যই। আচ্ছা, এই না কেন বললাম মানে হ্যাঁ। হচ্ছে কি, আসলে আমাদের মধ্যে তো আমিও হিন্দু রকি। দেখলাম আপনি ছবি টবি তুলতে ধুতি পরা, আবার যদি শুয়ে পড়া, ওটা চিন্তা করতেছি যে এই অবস্থায় ধুতি পরে সাধারণত কেউ বাইর হয় না। হ্যাঁ হ্যাঁ আমাদের দিনাজপুরটা এখন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। 5ই আগস্টের পর থেকে এখন দিনাজপুর কিন্তু আর আগের দিনাজপুর নাই। হ্যাঁ 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 হ্যাঁ, তার মধ্যে আপনি এই পোশাক নিয়ে বেড়াচ্ছেন, ওটাই আমি চিন্তা করতেছি। ভালো, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, নিজের বৈশিষ্ট্য এটাও লুকায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ। আর যাই হোক, তাহলে কারণ হচ্ছে শোনেন, আমি যদি আমার ধর্মই চর্চা করি, কারো যদি সমালোচনা না করি, না আপনি যদি বেফাস কোনো কথাবার্তা না বলেন দায় পড়ে, তাহলে আপনি কেন হচ্ছে আপনি মানুষের টুপের শিকার হবেন? এটা একটা কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটা ক্লাস তারা অবিরত যেমন করে একজন হিন্দুকে মুসলমান বানানো যায়, ওরা কিন্তু এই বছরে অনেক বড় বড় পার্টি আছে যারা লক্ষ কোটি টাকা খরচ করে। হ্যাঁ করুক, বুঝলেন না, আমি খরচ করে রাখি কেন আপনাকে বললাম, যখন আপনি 3 জনের কাছে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হবেন, আপনি হয়তো সব উত্তর তো জানেন না, তখন আপনাকে ওরা পরিদর্শ করবে। হ্যাঁ, কখনো হচ্ছে আমাকে প্রশ্নে হচ্ছে এরকম প্রশ্ন করার মতো ব্যক্তি নাই, এটি বলা যাবে না, বুঝতে পেরেছেন? এটি বলা যাবে না, কারণ কোনো মানুষই হ্যাঁ, সব কারণ জানে। হচ্ছে ও হচ্ছে শোনেন, অন্য কোনো ধর্মের মানুষ যদি হয়, সর্বস্ব হচ্ছে সে তার রেসপেক্টে কথা বলবে। না না, তা বলে না। আমার যেমন একটু বলি, আমার রেসপেক্টে আমি কথা বলবো। আমি বলি আপনাকে, আপনার যে ধারণা এটা আপনার জন্য ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা অন্যের জন্য ঠিক নাও থাকতে পারে। হ্যাঁ 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 যেমন ধরেন গঙ্গাচড়াতে যে ঘটনাটা হচ্ছে, আপনি দেখছেন তো? হ্যাঁ, ওটা তো ফেসবুকে হচ্ছে বানায় হচ্ছে পোস্ট করে হচ্ছে ঘটনাটা ঘটছে, সরাসরি তো পরে নাই, আচ্ছা যাই হোক, মানুষকে নিবন্ধকভাবে। যাই হোক, এখানে আরও কিছু কথা আছে। ইতিপূর্বে যতগুলো, সেই চট্টগ্রামের উখিয়া থেকে শুরু করে
হ্যাঁ 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 যতগুলো ঘটনায় ঘটে গেছে একটাও কিন্তু প্রমাণ হয়নি হ্যাঁ যে হ্যাঁ এটা হয়েছে। আর বাংলাদেশে দাদা, আর বাংলাদেশে হলে কি, হিন্দুরা যারা নিপীড়িত, অত্যাচারিত এবং জুলুমিত যারা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এ পর্যন্ত কাউকেই কোনো মানে কী বলে, ন্যায় বিচার দেওয়া হয় না। এই পর্যন্ত নাই নাই একটা যে আফসোস, ও দাদা এটা ভুল হয়ে গেছে, এটা মানুষ তো জানি না, হুম হুম এটা এরকম হওয়ার কথা ছিল কিন্তু এরকম তো হয় নাই, হুম যাই হোক ওটা ভুল করে হয়ে গেছে, এই যে একটা ইয়া, মানে যেইটা হয়েছে তো, যেমন লালমনিরহাটে যেমন হুম। ওই যে পরেশ চন্দ্র শীল, হ্যাঁ দেখেন কিছুই কিন্তু না, কিছুই কিন্তু না। সেই জন্যই আপনাকে বলতেছি যে ওরাও কি কম চেষ্টা করেছে, কিন্তু যখন 10 জন মিলে আপনাকে ধরবে একটা ইয়ে করে, একা আপনি আপনাকে যখন ধরবে, আমি ভয় করাবো না, ওখানে যাওয়া যাবো না বাবা। আচ্ছা দেখেন, তারপরে একজন মুসলিম ব্লগার আছে, ইনি বলতেছে, ইনি অবশ্য মধ্যপন্থী লোক আর কি, আর ইনি একটু আওয়ামী পেশাও, ইনি বলতেছে ঠিক আছে, যদি এটাই হয়ে থাকে প্রমাণ হোক, হ্যাঁ 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 17 বছরের ছেলে, সে কিন্তু নাবালক, সে কিন্তু নাবালক, সে 18 বছর হয়নি। আচ্ছা, তাকে অ্যারেস্ট করে নিয়েছেন, ভালো কথা থাক। হুম 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 তাহলে পরে তার বাড়িঘর, তার পরিবার, তার সঙ্গে আরও 15-16 বাড়ি কেন ভাঙচুর করা হলো, কেন লুটপাট করা হলো? শুধু লুটপাটই কি করেছে তারা? মেয়ে ছেলে গায়ে হাত দেয় না, আপনি মনে করেন? এটি প্রথম কাজ করে তারা, কিন্তু লজ্জার কারণে এরা কেউ এটা তুলে নেয়। হ্যাঁ 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 আপনারা বুঝলেন? আপনি একার কিন্তু আপনার শক্তি কিন্তু খুব কম, আপনার সঙ্গে যদি আরও 5 জন থাকে তার শক্তি কিন্তু একটু বেশি, অবশ্যই বেশি। কিন্তু এইটা আপনি আপনার সম্প্রদায়ের মধ্যে খুব কম পাবেন। হ্যাঁ 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 যাই হোক, আমি ওগুলো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনারা কি ক্ষত্রিয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন যদিও ক্ষত্রিয় শুদ্ধ এগিয়ে দেখা উচিত না, কারণ এখন সময়টা অন্যরকম, এখন এমন একটা সময় চলছে, আপনি চাকরি করেন ঠিক আছে, হুম হুম হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু অফিসে, তার বাইরে কিন্তু আপনি পাবলিক, হ্যাঁ পাবলিকই বুঝছেন? আমিও চাকরি করতাম, আমি অবসর প্রাপ্ত, আমি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতাম, প্রাণী সম্পদ অফিসে। আপনার সম্পর্কে হ্যাঁ, যাই হোক, আমি তো অফিসের ভিতরেও দেখছি আমার মুসলমান কলিগদেরকে, তাদেরও দৃষ্টিভঙ্গি ভালো না। আছে এর মধ্যে 5 জনের মধ্যে একজন হয়তো একটু লিবারেল হলেও সেও কিন্তু আপনাকে একটা কোণ থেকে আপনাকে শেখাতে হবে। কারণ হচ্ছে যে ওদের প্রচারটা এত বেশি কার্যকর, হ্যাঁ 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 আপনি 10 জন হিন্দুকে একটা ধর্ম বিষয়ে বোঝাবেন, বাইরে যা দেখবেন ওই 10 জনের মধ্যে 3টা গ্রুপ হয়, এইটা হয়নি, এইটা হয়নি, হ্যাঁ পাল্লা এই করতে, পাল্লা এই করতে। ওদের মধ্যে 10 জনের মধ্যে 8 জনই যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ ওটাই ঠিক আছে। হুম আরও হুম বিষয় শোনেন, দোস্ত ওই শালা, এক সময় আমার কিন্তু খুব দোস্ত, এই যে এখন দেখে মতন কথা বলবো মুসলমান, হ্যাঁ এই যে এই যে ওই এই ইয়ার থেকে ওই জন্য খেয়াল করছি। এই এখন শোনেন, খুব সাবধানে চলবেন, হ্যাঁ বুঝতে করবে না হ্যাঁ সাবধানে চলবেন বাবু, আপনার সময়টা কিন্তু খুবই খারাপ। আচ্ছা, যে জন্য আপনাকে একটা ডাকলাম, কারণ 3 দিন পর তো আমি বাড়ি যাচ্ছি, কোচিং কোথায় আপনার বেলগামাতেই? হ্যাঁ নির্ভয় পোস্টে চাকরি কারণ বলে কত করে? ওটা আগেরকার ইয়া ছিল, গত 13 সালে হয়েছে আমার সাথে। 13 সাল, তাই না? তখন কি আমাদের ঘর ছিল? এটা 13 সাল তো আপনার আমলি কি পড়ে। এই চাকরিটা আপনার হয়েছে, আর হবে না, ধরে নেন আর হবে না। এখন যারা উচ্চ পদে আছে তারা রীতিমতো টেনশনে আছে, কোন সময় তাকে নেমে যেতে পারে। অবস্থা হয়েছে, আগে আগেকার দিনে আমরা শুনতাম সরকারি চাকরি হওয়াও যেমন কঠিন, যাওয়াও তেমন কঠিন, কিন্তু এখন যে অবস্থা হয়েছে এখন যাওয়া কোনো ব্যাপার না, ওটা যখন বাধ্য করা হবে তখন নিজেই চাকরি ছেড়ে দেবে। এই পরিস্থিতিগুলো কিন্তু ভুলবেন না। আপনি যতই আপনার আর্থিক শক্তি বেশি হোক না কেন, আপনি একা না বোকা। যাই হোক, আপনার হলো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় দিকে আমিও কিন্তু থাকতে চাই এবং থাকিও, হুম হুম কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন হয়ে যায়, হ্যাঁ, তখন ওই জিনিসগুলো আর মনে থাকে না, হারিয়ে যায়, তাই
আমার গলায় মালা ছিল, সেই মালাটা কালকে আমি খুলে রেখেছি। আমি যদিও ভাবি যে না, আমি 1985 সালে যখন আমি প্রথম ঠাকুরগাঁও চাকরি করতে যাই, তখন তো আমি জল মাথা ভরা চুল ছিল, গাল মুখ চেহারা বোঝা যেত একটা ইয়াং ছেলে কীরকম থাকে। তখন তো আব্দুল হামিদ নামে একজন